নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 18ই মার্চ থেকে 24শে মার্চ এই সপ্তাহটি তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মিথুন রাশি, কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির নবম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচরে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতে মঙ্গলবার দুপুর 1:30 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। মঙ্গলবার দুপুর 1:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার রাত্রির 1:30 আগে পর্যন্ত চন্দ্রমাকে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। মানসিক একটা বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। শুক্রবার রাত্রির 1:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশ ভাবে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে একাদশ ভাবেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে এখানে শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে নিজেদের ইচ্ছার প্রতি এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। সপ্তাহের শেষ ভাগ আপনাদের জন্য যথেষ্ট অনুকূল থাকারই সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে পরিশ্রম এই সপ্তাহে কিছুটা বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, কোল্ড কফ, লোয়ার ব্যাক পেন রিলেটেড সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এই সময় প্রত্যহ যথাসম্ভব যদি মহালক্ষ্মীর বীজমন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।